আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন, তোমরা দ্বীন কায়েম করো, আকিমুদ্দীন ওয়ালা তাফাররাকু, তোমরা দ্বীন কায়েম করো, কোনো পৃথক তোমরা পরস্পর মানে কোনো রকম বিভেদ করিও না, তোমরা দ্বীন কায়েম করো। বলেন তো দেখি বাংলাদেশের মধ্যে কয়টা দল আছে ইসলামী দল যে তারা দ্বীন কায়েম করতে চাচ্ছে? না না না, চাচ্ছে, চরমনাই চাচ্ছে, তারপরে হলো জামাত ইসলাম চাচ্ছে, আরো ইসলামী আরো দল থাকতে পারে তারাও চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন তোমরা দ্বীন কায়েম করো, কিন্তু তাফাররাকু, তোমরা পৃথক পৃথক হয়ে দিন কায়েম করিও না। কয়জনের মাঝে ইউনাইটেড আছে, কানেক্টেড আছে? এটা না হয় গেল আপনি দিন পালন করবেন, দিন কায়েম করবেন, এর কথা মানছি। কোন পদ্ধতিতে আপনাকে দিন কায়েম করতে হবে, এই পদ্ধতি, এই মানহাজ, এই আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। এখন আপনি যদি বলেন রাষ্ট্রের মধ্যে তো সবাই সালাত আদায় করে না, আমরা দিনের মধ্যে আমরা এই গদি পাবো, গদি পাওয়ার পরে রাষ্ট্রের মধ্যে আমরা বলবো নামাজ বাধ্যতামূলক করতে হবে, কচু হবে, কচু। তোমার আমিরকে তুমি বলিও কচু হবে, তোমার নেতাকে বলিও যে আমি আশরাফ বলেছি, কচু হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন কাফের মুশরিকরা, মুহাম্মদ তুমি যদি এই আরবের রাজত্ব চাও রাজত্ব দিব, ক্ষমতা চাও ক্ষমতা দেব, উচ্চ বংশীয় নারীর সাথে বিবাহ চাও আমরা উচ্চ বংশীয় নারীর সাথে বিবাহ দিব তোমাকে, তুমি নেও রাজত্ব নেও সব নেও, তবে একটু আমাদের মতোও চলো তোমার মতোও চলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার মতো সুবিধাবাদ জিন্দাবাদ হইতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অপরচুনিটিটা তিনি নিতেন, কিন্তু তিনি নেননি। কারণ জানেন রাষ্ট্র যখন আমি রাষ্ট্রপ্রধান হব, রাষ্ট্রের মানুষ শিরক কি জিনিস বুঝে না, আল্লাহর সাথে শরীক করে মানুষ জানে না, মানুষ যাচ্ছে জুয়া খেলতে, মানুষ যাচ্ছে পতিতালয়ে, মানুষ যাচ্ছে জিনা করতে, মানুষের আকীদা ঠিক নাই, মানুষ বিদআত করছে, মানুষ সালাত আদায় করছে না, মানুষ দ্বীনকে চিনে না, মানুষ ইসলামকে চিনে না, মানুষ কোনো কিছুকেই চিনে না, মানুষ তার রবকে চিনে না। সেই বান্দার নিকটে, সেই মানুষদের নিকটে আপনি ইসলাম কায়েম করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইসলাম কায়েম করেছেন মদিনার মধ্যে, সেই পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে। কোন পদ্ধতি? দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝাতে হবে, আকীদা সংশোধন করতে হবে, মানুষের মানে ইসলামের দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে বুঝাতে হবে। মানুষরা যখন পরিবর্তন হবে, এই মানুষ একাই বলবে রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চাই। যেভাবে গত ফেসিবাদী সরকারকে এই ছাত্ররা আন্দোলন করে, মানে এই সরকারকে দমন পীড়ন করে বাংলাদেশ থেকে বাহির করে দিয়ে, পলাতক করে দিয়ে, এই ছাত্ররা যেভাবে একজন রাষ্ট্রনায়ককে নির্বাচন করেছে, তারা মনে করছে এই ফেসিবাদী শাসন ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই, আমাদের একটা নিরপেক্ষ শাসন ব্যবস্থার প্রয়োজন। যেভাবে নিউট্রাল হিসাবে তারা গ্রহণ করেছে, মানুষকে যখন আপনি দিন বুঝাবেন, রব বুঝাবেন, ইবাদত বুঝাবেন, নবী বুঝাবেন, তারপরে হলো যে সামগ্রিক বিষয় বুঝাবেন, তখন আপনার মানুষ বলবে ওটাও ডেমোক্রেসি, ওটাও তুমি সেকুলারিজম। ইসলাম কায়েম করো, দিন কায়েম করো, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করো, তবে সম্ভব। যদি আপনি এইটাকে উপেক্ষা করে, যদি এই পদ্ধতিকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে উপেক্ষা করে যদি আপনি দিন কায়েম করতে চান, কোশ্চিনকালেও হবে না, এটা আমি লিখে দিব, হবে না। কারণ এই পদ্ধতি নবীন নয়। আপনি বলছেন আপনি আবার দুর্গা পূজায় সেখানে গিয়ে আবার আপনি দাওয়াত দিচ্ছেন, আশ্চর্য বিষয়। সারা বছর আপনি কি করছেন? ঘাস কাটছেন? সারা বছর দাওয়াত দিতে পারেন নাই, আর দুর্গা পূজায় গিয়ে সেখানে দাওয়াত দিতে হবে আপনাকে? এটা কি ফাজলামি আর ভণ্ডামি পাইছেন ইসলামকে? যে মূর্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কাবা ঘর থেকে লাঠি দিয়ে পিটিয়ে, এরকম লাঠি দিয়ে পিটিয়ে একবারে মূর্তি ভেঙে দিয়ে বললেন জাল হক, সত্য এসেছে, ওয়াজাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা জাহুকা, চিরদিনের জন্য মিথ্যা। এ কথা বলে একবারে মূর্তি ভেঙে ফেললেন। আর সেই মূর্তি তুমি পাহারা দিতে যাও, তুমি কোন রাজনীতি শেখাচ্ছ আমাকে? সেই মূর্তি পাহারা দিবে রাষ্ট্র। তুমি রাষ্ট্রের কোন ব্যক্তি, কোন দায়িত্ব নিছো? তুমি রাষ্ট্রের কোন দায়িত্ব নিছো যে আমি রাষ্ট্রনায়ক, আমি এখন আমার পক্ষ থেকে আমার মানে চেলাপালাদেরকে পাঠাইলাম? এটা কোন দায়িত্ব নিছো তুমি? তুমি নিজেকে রাষ্ট্রনায়ক মনে করো? আমি একজন কর্মীর সাথে কথা বলেছি, সে বলেছে যে আমি আমার আমিরকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী মনে করি। একটা রাষ্ট্রে যদি দুইজন প্রধানমন্ত্রী হয়, একটা রাষ্ট্রে যদি দুইজন আমির হয়, তাহলে উভয়কেই হত্যা করতে হবে। যদি দাবি করে যে আমিও আমির সেও আমির, তো উভয়কেই হত্যা করতে হবে। যান আপনি হাদিস খুলে দেখেন
কি আশ্চর্য বিষয়। অতএব আমি আপনাদের সম্মুখে যা বলতে চাচ্ছি তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, সেটা ইবাদতের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, বৈষয়িক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি তা না করেন তাহলে কশ্চিনকালেও আপনি দিনের মধ্যে মানে এই বাংলাদেশের মধ্যে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। তুমি কোন ডেমোক্রেসির কথা বলছো? তোমার ডেমোক্রেসিকে আমি লাথি মারি। যে ডেমোক্রেসি মানুষকে শিখিয়েছে গুম করতে, যে ডেমোক্রেসি মানুষকে শিখিয়েছে হত্যা করতে, যে ডেমোক্রেসি মানুষকে শিখিয়েছে মানুষের মালকে আত্মসাৎ করতে, যে ডেমোক্রেসি শিখিয়েছে ওই পর্দানশীল মেয়েদেরকে, পর্দানশীল নারীদেরকে ডেকে নিয়ে এসে ধর্ষণ করতে, যে ডেমোক্রেসি শিখিয়েছে হাজার হাজার আলেমকে হত্যা করতে, যে ডেমোক্রেসি শিখিয়েছে হাজার হাজার মানুষকে, নির্দোষ মানুষদেরকে জেলের মধ্যে, ওই আয়না ঘরে, আরো কত কি জায়গায় তাদেরকে বন্দি করে গুম খুন করতে শিখিয়েছে, সেই ডেমোক্রেসির কথা বলো, সেই ডেমোক্রেসি আমি লাথি মারি? এটা কখনো জীবন ব্যবস্থা হতে পারে না। জীবন ব্যবস্থা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা আপনাকে শেখাবে যদি কেউ অভুক্ত থাকে তাকে খাদ্য দেওয়া, যে জীবন ব্যবস্থা আপনাকে শেখাবে রাষ্ট্রের মালকে নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দেওয়া, যে জীবন ব্যবস্থা আপনাকে শেখাবে ফুরতের নদীর তীরেও যদি একটা কুকুরের বাচ্চা না খেয়েও যদি মরে যায় এটার দায়ভার আমার, এই জীবন ব্যবস্থাকে তুমি কামনা না করে, এই খেলাফত ব্যবস্থা তুমি কামনা না করে তুমি ডেমোক্রেসি, তুমি সেকুলারিজম এগুলাকে গ্রহণ করো, তোমার সেকুলারিজম, তোমার ডেমোক্রেসি আমি লাথি মারি, প্রসাব করে দেই। বলেন কতদিন এরকম সংবাদ শুনেছেন যে সংবাদের মধ্যে বলা হচ্ছে এরকম যে আজকে অমুক হত্যা, আজকে অমুক আলেম নাই, আজকে তমুক নাই। এগুলো কোনগুলা? এটা ডেমোক্রেসির ফল। আর ইসলামী খেলাফতের ফল, ইসলামী খেলাফতের ফল হলো ওইটা যেখানে একজন রাষ্ট্রনায়ক বলবে, রাষ্ট্রনায়ক কাঁধের মধ্যে আটার বস্তা কাঁধে নিয়ে সে একজন রাষ্ট্রের সাধারণ একজন জনগণকে দেখবে অভুক্ত আছে, সে খাচ্ছে না, তার কাঁধের মধ্যে আটার বস্তা নিয়ে এসে তাকে সার্ভ করবে। এই হলো জীবন ব্যবস্থা। অতএব এইটা কামনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর মানুষদেরকে বুঝান ইসলাম ডিরেক্টলি ব্যালট এবং বুলেটের মাধ্যমে। বুলেট বুঝেন কি? ব্যালট এবং বুলেটের মাধ্যমে যদি আপনি দিন কায়েম করতে চান কোশ্চিন কালেও এই দিন কায়েম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ।